তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। এদিকে ১৯টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড যাচাইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, এসব দেশের সাথে আরও কিছু দেশ যুক্ত করা হবে। এদিকে দেশে মূল্যস্ফীতির হার এখনও সহনীয় মাত্রায় আছে জানিয়ে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেন, বিগ বিউটিফুল বিলের সুফল পেতে আরও কিছু সময় লাগবে। প্যাসিফিক ও ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচার রোধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাস থেকে ফোন পাওয়ার কথা স্বীকার করলেও ফোনালাপ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং সংঘাত নিরসনে আমেরিকার শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদ জানিয়ে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ২৭,০০০ মানুষ নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত জানিয়ে ট্রাম্প বলেন, দুই দেশকে শান্তি পরিকল্পনা মেনে নিতে সময় বেঁধে না দিলেও অবিলম্বে যুদ্ধের অবসান চান তিনি। এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলায় আফগানিস্তানের নাগরিকের জড়িত থাকার প্রতিক্রিয়ায় তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করার ইঙ্গিত দেন ট্রাম্প। এ বিষয়ে কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখতে চান তিনি। ১৯টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড যাচাই বাছাই করার বিষয়ে ট্রাম্প বলেন, এই দেশগুলোর সাথে আরও দেশের নাম যুক্ত করা হবে। তবে ঠিক কয়টি দেশ থেকে আসা অভিবাসীরা যাচাই বাছাইয়ের মুখে পড়বেন সে বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প। অপরাধপ্রবণ এবং আইনের শাসনে পিছিয়ে থাকা দেশগুলো থেকে আসা অভিবাসীরা আমেরিকার জন্য কল্যাণকর কিছুই করছেন না বলেও জানান তিনি। রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে পড়া সোমালিয়ার লোকজনের পেছনে বিলিয়ন ডলার খরচ করার কোনো যুক্তি থাকতে পারে না জানিয়ে ট্রাম্প বলেন, মিনেসোটার ব্যর্থ গভর্নর বারবার একই ভুল করছেন। এদিকে বিগত বাইডেন প্রশাসনের আমলে মুখ থুবড়ে পড়া অর্থনীতি প্রেসিডেন্ট ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আরোপিত অচলাবস্থার পরও দেশের মানুষ এবারের থ্যাঙ্কসগিভিং ডের ছুটি ও ব্ল্যাক ফ্রাইডেতে ব্যাপক হারে কেনাকাটা করেছেন বলেও দাবি করেন তিনি। সিবিএস নিউজের করা এক জরিপে দেখা গেছে, দেশের ভোটারদের মধ্যে ৬৫% মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এ বিষয়ে হ্যাসেট বলেন, দেশে মূল্যস্ফীতির হার এখনও সহনীয় মাত্রায় আছে। বিগ বিউটিফুল বিলের সুবিধা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন, আগামী বছরই কর ছাড়ের সুবিধা দৃশ্যমান হবে। এদিকে গ্যালোপের করা এক জরিপে দেখা যায়, দেশের মাত্র ৩৬% ভোটার ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে মাত্র ৩৭% ভোটার ট্রাম্পের অভিবাসন নীতিকে সঠিক বলে মনে করছেন। ট্রাম্পের জনপ্রিয়তায় এই ধস আগে থেকেই অনুমেয় ছিল বলে জানান রাজনৈতিক বিশ্লেষক অ্যালেক্সেই ম্যাকামন্ড। ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক মাদক পাচারকারীদের নৌযানে আমেরিকার সেনাদের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন দুই দলের কয়েকজন আইন প্রণেতা। গত সেপ্টেম্বরে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ মৌখিকভাবে প্রথম ওই নৌযানের আরোহীদের হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন অভিযানের সমালোচনা করে এটাকে যুদ্ধাপরাধ হিসেবেই বিবেচনা করছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি, ক্রিস ভ্যান হলেন, টিম কেইন এবং রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার। বিভিন্ন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের পরিকল্পনার সমালোচনা করেন তারা। সেনেটর কেলি বলেন, পিট হেগসেথের ওয়ার সেক্রেটারি হওয়ার যোগ্যতাই নেই। গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযানে হামলা চালায় আমেরিকার সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হয়। শুক্রবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, মৌখিকভাবেই ওই নৌযানে হামলার নির্দেশ দিয়েছিলেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। শুধু তাই নয়, নৌযানটিতে থাকা সবাইকে হত্যার নির্দেশও দিয়েছিলেন হেগসেথ, এমনটাই দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে ওহাইওর রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের হামলা বেআইনি। সেনেট ও হাউসের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও র্যাঙ্কিং মেম্বাররা এ নিয়ে তদন্ত শুরু করেছে। এমন পদক্ষেপকে খুবই ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন সেনেটর টার্নার। বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।
ভেনেজুয়েলায় আমেরিকার সেনা অভিযানের পরিকল্পনাকে উদ্বেগজনক আখ্যায়িত করে এ বিষয়ে কংগ্রেস নেতাদের হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে ট্রাম্প প্রশাসন যে হামলা চালাচ্ছে তা অবৈধ। বিশেষ করে নৌযানে থাকা সব আরোহীকে হত্যার যে নির্দেশ পিট হেগসেথ দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন সেনেটর কেইন। অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেন, তিনি আশা করেন ক্যারিবিয়ান সাগরে নৌযানের আরোহীদের হত্যার বিষয়ে হেগসেথ যে নির্দেশ দিয়েছেন সেই খবর যেন মিথ্যে হয়। এ ধরনের খবর খুবই উদ্বেগজনক জানিয়ে তা তদন্তের দাবিও করেন কেলি। একই সঙ্গে ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেগসেথ যোগ্য নয় বলেও মনে করেন সেনেটর। ক্যারিবিয়ান সাগরে ট্রাম্প প্রশাসন যে অভিযান চালাচ্ছে তাকে অবৈধ আখ্যায়িত করেছেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। তিনি অভিযোগ করেন, মাদক বিরোধী অভিযানের নামে যা করা হচ্ছে তা হত্যার শামিল। একে সম্ভাব্য যুদ্ধাপরাধ উল্লেখ করে হলেন বলেন, জনগণকে প্রকৃত তথ্য না দিয়েই ক্যারিবিয়ান সাগরে হত্যাকাণ্ড চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন আফগান নাগরিককে ঘিরে চলমান বিতর্কে বাইডেন প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। রবিবার এবিসি ও এনবিসির পৃথক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, অপারেশন অ্যালাইস ওয়েলকামের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়াই দেশে প্রবেশের সুযোগ পায় ওই সন্দেহভাজন। নোম দৃঢ়ভাবে জানান, হামলাকারী লাকানওয়াল দেশে আসার পরই কট্টরপন্থী হয়ে ওঠেন, আর তাই এই মর্মান্তিক বন্দুক হামলার দায়ভার জো বাইডেন ও তার প্রশাসনের কাঁধেই বর্তায়, কারণ তাদের দুর্বল যাচাই প্রক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। এ সময় নিহত ও আহত গার্ড সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নোম বলেন, বর্তমান প্রশাসন কঠোরতম উপায়ে এর ন্যায়বিচার নিশ্চিত করবে। তিনি জানান, ভেটিং প্রক্রিয়া উন্নত না হওয়া পর্যন্ত তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবে সরকার। এছাড়া বাইডেন প্রশাসনের রেখে যাওয়া প্রায় 1.5 মিলিয়ন আশ্রয় মামলার জট কাটানো হবে এবং বিচারাধীন রাজনৈতিক আশ্রয়ের দাবিতে থাকা অপরাধীদের প্রয়োজনে বিতরণ করা হবে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও নোমের সাথে সুর মিলিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের অধীনে তারা ইতিমধ্যে এই সন্দেহভাজনদের গ্রেফতার শুরু করেছে এবং এ পর্যন্ত প্রায় 500 সন্ত্রাসীকে ধরা হয়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েন সংক্রান্ত চলমান আইনি লড়াইয়ের বিষয়েও কথা বলেন বন্ডি। তিনি নিশ্চিত করেন, একটি আপিল প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও ন্যাশনাল গার্ড সদস্যরা এখনও ডিসিতে রয়েছেন এবং আরও 500 সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে। নিউ জার্সির ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি অ্যালিনা হাবা বলেন, এই মামলার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করা হবে। এছাড়া এই মামলায় অপরাধীর মৃত্যুদণ্ড চাওয়ার জন্য প্রসিকিউটরদের অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। দরিদ্র দেশগুলো থেকে অভিবাসন স্থগিত করার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে বাদামি বর্ণের মানুষদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, এমন অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। রবিবার সিএনএনকে কথা জানান তিনি। মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালস অভিযোগ করেছেন, দেশের উন্নয়নে অবদান রাখা অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের বক্তব্য অপমানজনক। এছাড়া ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ট্রাম্পের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলার জেরে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে আফগানিস্তান সহ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই বাছাই করার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন অবস্থান সমালোচনা করে ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেন, মাদক পাচারকারী এবং অবৈধ অভিবাসীদের বিতরণের নামে বিভিন্ন কমিউনিটিতে ভাঙন ধরাতে চাইছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে বৈধ অভিবাসীদেরও দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন সেনেটর কেলি। তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার কথা বলে ট্রাম্প আসলে বাদামি বর্ণের মানুষদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলায় জড়িত আফগান নাগরিকের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কারভাবে না জেনে আফগানিস্তানদের নাগরিকদের শত্রুর কাতারে ফেলে দেওয়া অবিবেচকের মতো আচরণ বলেও মন্তব্য করেন কেলি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি দেশের কমিউনিটিগুলোর মধ্যে বিভেদ ছড়িয়ে দিচ্ছে। এদিকে সোমালিয়ার নাগরিকরা মিনেসোটা দখল করে নিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রতিক্রিয়ায় সেখানকার গভর্নর টিম ওয়ালস বলেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থায় নিজেদের ব্যর্থতা ঢাকতে কমিউনিটিগুলোর মধ্যে বিভেদ ছড়াচ্ছেন ট্রাম্প। আমেরিকার উন্নয়নে অবদান রাখা অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের বক্তব্য অপমানজনক দাবি করে ওয়ালস বলেন, বিদ্বেষমূলক আচরণে কখনোই ভালো কিছু হয় না। মিনেসোটা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চায় দাবি করে গভর্নর ওয়ালস বলেন, তার স্টেট শিশুদের নিরাপদ জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। গৃহযুদ্ধের মুখ থেকে ফিরে যেসব মানুষ মিনেসোটার উন্নয়নে অবদান রাখছেন তাদের সন্তানদের ভবিষ্যৎকে সবসময় গুরুত্ব দিতে চান বলেও জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন কমিউনিটির মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। তিনি বলেন, দেশের মানুষ ট্রাম্পের এই আচরণ সম্পর্কে ভালো করেই জানেন। মিথ্যা আর ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেয়ে ওয়াশিংটন ডিসিতে হামলার কারণ উদ্ঘাটন ও এ ধরনের হামলা যেন আর না ঘটে সেই উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইলহান ওমরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে ডোনাল্ড ট্রাম্প লজ্জাজনক আচরণ করেছেন জানিয়ে ক্লোবুশার বলেন, দেশের প্রেসিডেন্টের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মতো দেখতে নন, এমন মানুষদের ঘৃণা করেন বলেও প্রতিক্রিয়া জানান এই ডেমোক্রেটিক সেনেটর। তুষারঝড়ে বিপর্যস্ত দেশ। থ্যাঙ্কসগিভিং এর ছুটির মাঝে মারাত্মক তুষারঝড়ে আক্রান্ত বেশ কয়েকটি স্টেটের মানুষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নর্থ ইস্ট, মিড আটলান্টিক, মিড ওয়েস্ট এবং সেন্ট্রাল প্লেইনসে একাধিক তুষারঝড়ও আসতে পারে। তুষারের সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি মিলিয়ে রাস্তাঘাটের পরিস্থিতি বিপজ্জনক করে তুলতে পারে। শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রবিবার সকালেই 8 ইঞ্চির বেশি তুষার পড়েছে। শিকাগো, ডিট্রয়েট, ডেনভার, মিনিয়াপোলিস, সেন্ট লুইস আর ক্যানসাস সিটির মতো বড় বড় মিডওয়েস্ট এয়ারপোর্টগুলো থেকে যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে তারা আরও দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট বিড়ম্বনায় পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার প্রায় 2000 ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়েছে। শিকাগো এয়ারপোর্ট, নিউ ইয়র্ক সিটি, বোস্টন, ডিমোইন, মিনিয়াপোলিস এবং ডিট্রয়েটে সবচেয়ে বেশি ফ্লাইট বিড়ম্বনার খবর পাওয়া গেছে। এই জন্য আবহাওয়ার আপডেট ও এয়ারলাইন আপডেট দেখে ভ্রমণের পরামর্শ দিয়েছেন পর্যটন বিশেষজ্ঞ লি এবামন্ট। কোথাও কোথাও 10 ইঞ্চি থেকে 1 ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। মন্টানা থেকে ওহাইও পর্যন্ত একের পর এক শীতল ঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ফ্লাইট বিলম্বের কারণে কোনো কোনো বিমানবন্দরে 12 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে বিরক্ত বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা। সপ্তাহ শেষে এয়ারলাইনগুলো আরও এক দফা বিপত্তিতে পড়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এএফএ যখন বিশ্বের হাজারো এয়ারবাস A230 বিমানে জরুরি সফটওয়্যার আপডেটের নির্দেশ দেয়। এএফএর বিবৃতিতে বলা হয়, সফটওয়্যার আপডেট চলার সময় অতিরিক্ত ফ্লাইট বাতিল হতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে। এতে সড়ক আর আকাশপথ দুই জায়গাতেই দুর্ভোগ বাড়বে। অতিরিক্ত স্নোফলের কারণে আকাশপথে বিপাকের পাশাপাশি সড়ক পথেও দুর্ভোগে পড়েছে মানুষ। বাতাসের তীব্রতা ও প্রবল তুষারপাতের কারণে সামনে কিছু দেখা সম্ভব হচ্ছে না। এতে লোকজনকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি ফ্লাইটের আগে যাত্রীদের অবশ্যই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বাড়তি সময় নিয়ে ভ্রমণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।